দর্শক স্বাগত জানাচ্ছি আমি শাহ আলম সাগর ইউটিউব ফেসবুক এবং ইউটিউব থেকে। আমি শাহ আলম সাগর। এই মুহূর্তে আমরা যে বিষয়টি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, আমরা হিমছড়ির সেই উঁচু পাহাড়ে উঠবো। আর উঁচু পাহাড়ের জন্য আমরা টিকিট কেটেছি। সেই টিকিটের মূল্য নেওয়া হয়েছে 40 টাকা করে জনপ্রতি। আমরা 7 জন উঠেছি। আমরা 7 জন কিন্তু এখন এই মুহূর্তে সেই হিমছড়ির সেই উঁচু পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা শুরু করে দিয়েছি ওঠা। আমরা এই মুহূর্তে উঠবো। আমরা দেখতে পাচ্ছি অনেকে নেমে আসতেছে, আপনাকে উঠতেছে। তাই আমরা আস্তে আস্তে ওঠার চেষ্টা করবো, কারণ খুব অনেক উঁচু স্থান। এটিতে ওঠার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ পা পিছলে যেন কেউ পড়ে না যায়, এটির দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা ওঠা শুরু করেছি। আমরা উঠছি উপরের দিকে আস্তে আস্তে। ইতিমধ্যে কিন্তু আমাদের মারুফ উঠতেছে সিঁড়ি দিয়ে, কিন্তু অত্যন্ত কষ্টদায়ক একটা বিষয়। আমরা এখান থেকে উঠতে অনেক কষ্ট হবে, এটি তো স্বাভাবিক, কারণ এত উঁচু স্থানে এভাবে খাড়া সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট করতে হবে। কারণ যদি সেই পাহাড়ের উপর থেকে সেই সূর্য ডোবা দেখার জন্য আমরা ইতিমধ্যে হাঁপানো শুরু করে দিয়েছি দর্শক। কারণ বিষয় হচ্ছে, এই জায়গাটিতে আমি আরেকবার এসেছিলাম, তখন ওঠার আগে কিন্তু আমি অনেক কষ্ট করেছি দর্শক। আমার এক বন্ধু, আমার কলিগ, ওরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। হ্যাঁ হ্যাঁ ইমো, আস্তে আস্তে উঠবা, সাবধানে, কারণ এটা কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা। এতটুকু উঠে হাঁপাই যাচ্ছে বন্ধু, একটু ধীরে ধীরে আমরা উপরে উঠি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের 2 ভাই অলরেডি উপরে উঠে গেছে। আর সেই উপরে ওঠার রাস্তাটি কিন্তু এইটি। আমরা উঠতে চেষ্টা করব, দেখব এবং দেখাবো দর্শক। আমরা এই মুহূর্তে আমার বন্ধু আর আমরা কিন্তু উপর দিকে ওঠার প্রস্তুতি নিচ্ছি এবং উপর দিকে উঠছি। আমি এর আগেও একবার এসেছিলাম, এখানে এসে অনেকটা কষ্ট করে আমার উপরে উঠতে হয়েছে। হ্যাঁ আমি উপরে উঠেছিলাম। হ্যাঁ না উঠেছিলাম আমি। না ওই যে বৈশাখী আইছিল যখন। আচ্ছা, যেটি বলছিলাম দর্শক, এই উঁচু স্থানে কিন্তু উঠতে অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। সেই কষ্ট উপভোগ করে কিন্তু আমরা সেই সূর্য ডোবা, সেই সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতে পাবো। আমরা ইতিমধ্যে প্রথম ধাপ পেরিয়ে আসছি। আমরা দ্বিতীয় ধাপ কিন্তু আমরা আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মীরা। আমরা আরেক ভাই ওই যে দেখছি লাফায়ার দৌড়দা উঠতেছে, কারণ তিনি সাবেক ফুটবলার, উনি আগে ফুটবল খেলতেন। আর এই উঁচু স্থান থেকে উঠতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট করতে হবে, কারণ একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই জায়গাটিতে উঠতে হলে আপনাদের খুব সাবধানে উঠতে হবে, কারণ পা পিছলে পড়ে গেলে অনেক সময় হাতে পায়ে বা মুখে ইনজুরি হতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু উঠছে। আমাদের এই যে ইয়াং ভাইয়েরা কিন্তু এক কথায় ফাঁপাচ্ছে, এত কষ্ট করে উপরে উঠে সেই সূর্য ডোবা উপভোগ করবে। এবং সেই পাহাড়ের সবচেয়ে উঁচু স্থান এই হিমছড়ি। আর এই হিমছড়ির দৃশ্য কিন্তু এই পাহাড়ের উপর থেকে সুন্দরভাবে উপভোগ করা যাবে। আমি বিষয়টি আপনাকে বলেছিলাম, এতক্ষণ উঠেছি কিন্তু আর পারছি না, কারণ সিঁড়িটি এমনই উঁচু, এটা দিয়ে আসলে ওটাটা কতটুকু কষ্টদায়ক যারা উঠছেন এবং যারা এখানে এসেছেন তারা কিন্তু বুঝতেছেন। আমাদের নাসির ভাই, কোনো সমস্যা হচ্ছে নাসির ভাই? ও আমরা একটু দেখাই যে নাসির ভাই আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ, তারপরে কিন্তু নাসির ভাই দেখবে উঠছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ভাইয়েরা যারা পর্যটক এসেছেন এখানে ঘোরার জন্য। আমাদের ইমো কিন্তু আসতেছে, ওই যে আমরা ইমোকে দেখতে পাচ্ছি। ইমো, খুব সাবধানে রিল্যাক্সলি উঠে আসো। আসলে কষ্টের পর যে এত ভালো একটা দৃশ্য আমরা দেখতে পাবো, এটি কিন্তু আমরা সকলেই জানি যে কষ্টের পরে অবশ্যই সুখ কপালে থেকে থাকে। আর সেই সুন্দর দৃশ্য এবং সেই মনোরম পরিবেশ দেখার জন্য কিন্তু এই রাস্তাটি দিয়ে, এই উঁচু সিঁড়ি দিয়ে কিন্তু আমরা অনেক কষ্ট করে উঠেছি এখন পর্যন্ত। ইমো কেমন লাগতেছে বন্ধু? অনেক কষ্ট। অনেক দাঁড়াও একটু এখানে। ইমো এখানে আসলে এই উঁচু স্থানে এটা কিন্তু অনেক উঁচু, আমি জানি যে অনেক খারাপ পাহাড়। আগে জানলাইতাম না।
কেন তোমার কি জায়গা না এত কষ্ট করে? জানাম না আচ্ছা চলো উপরে দিকে যাই। আজকে উপর দিকে রওনা দিই আমরা। দর্শক আমরা আবার কিন্তু উপর দিকে রওনা দিলাম। আমরা এই মুহূর্তে উঠছি সেই উঁচু স্থানে, যেটা হিমছড়ির সেই বড় পাহাড়টি, উঁচু জায়গাটি, যে জায়গাটিতে আসলে জায়গাটি থেকে অনেক কিছু সুন্দরভাবে উপভোগ করা যাবে এবং সূর্য ডোবা এবং পাহাড়ের উপর থেকে সেই সাগরের সুন্দর দৃশ্য কিন্তু আমরা অনেকেই সুন্দরভাবে উপভোগ করতে পারবো। আর সেই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু আমরা এই উঁচু সিঁড়ি দিয়ে কিন্তু উপরে ওঠার প্রস্তুতি নিয়ে এবং উঠছি। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি, কারণ এই জায়গাটি এত উঁচু। আপনারা যারা আসলে এখানে এসেছেন, যারা উঠেছেন, তারা কিন্তু আসলে বিষয়টি বুঝবেন এবং বলতে পারবেন যে এখানে ওঠা কতটা কষ্টদায়ক একটি বিষয়। আমরা ইতিমধ্যে প্রায় কাছাকাছি চলে আসছি। আমার এক ভাই ফটো সেশন করছেন, দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই, কি অবস্থা ভাই? কেমন লাগতেছে ভাই? খুব টায়ার্ড, অনেক টায়ার্ড না? এত উপরে ওঠা আসলে খুব রিস্কি ব্যাপার, তারপরে এত কষ্ট করে। অনেক উচ্চ। হ্যাঁ, উফ। ইতিমধ্যে কিন্তু দর্শক আমরা প্রায় চলে এসেছি। এখানে একটি সতর্কবাণী দেওয়া আছে। সতর্কবাণীতে বলা আছে ধূমপান নিষেধ, হার্টের রোগীরা উপরে উঠবেন না, কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, দুর্ঘটনার শিকার হতে পারেন, তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, আস্তে আস্তে ওঠা নামা করুন, মালামাল নিজ দায়িত্বে রাখুন। দর্শক একটি আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি বিজ্ঞাপন এবং একটা সতর্কবার্তা কিন্তু এখানে দিয়ে রেখেছেন এই পর্যটক যারা কর্তৃপক্ষ দায়িত্বে আছেন। আমরা আবার ওটার চেষ্টা করব, উঠছি। মনে হয় কাছাকাছি চলে আসছি, কারণ আর অল্প একটু উপরে উঠলেই কিন্তু আমরা সেই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো। এখান থেকে প্রথমেই বলি, আমরা এখান থেকে সাগরের সেই সুন্দর দৃশ্য এবং আমরা সূর্য ডোবা খুব স্পষ্টভাবে আমরা কিন্তু দেখতে পাবো। আমরা কাছাকাছি চলে আসছি। দর্শক আগে একবার বলেছিলাম যে আমি এখানে আরেকবার এসে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ সেই অসুস্থতার ভয়ে কিন্তু এখানে সহজে ওঠার জন্য আমি প্রস্তুতি নেইনি। কিন্তু আমরা এখন অনেক উপরে চলে আসছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক যারা আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন থানা, জেলা এবং বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছে, তারা কিন্তু এই সেই সৌন্দর্য উপভোগের জন্য এখানে চলে আসেন। দর্শক যেটি বলছিলাম, এই দেখুন আমরা হিমছড়ির সেই সুন্দর দৃশ্য দেখার জন্য এখান থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সূর্য ডোবা এবং সাগরের সেই সুন্দর দৃশ্য কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা এখন অনেক উপরে আছি পাহাড়ে, হিমছড়ির সেই উঁচু পাহাড়। এখান থেকে কিন্তু সূর্যটা খুব সুন্দরভাবে ডুবতে দেখা যায় এবং সাগরের সেই সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আছি কক্সবাজার হিমছড়ি এলাকায়। আমরা আছি সেই হিমছড়ির পাহাড়ের উপরে। দর্শক দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, ডুবো ডুবো অবস্থায় আমরা সেই উপরের স্থান থেকে যুক্ত আছি। কত সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য, সাগরের সেই ঢেউয়ের শব্দ, উত্তাল সাগর, সেই উত্তাল সাগরের শব্দ কিন্তু আমরা অনেকেই শুনতে পাচ্ছি এখান থেকে। সেই সাগরের ঢেউয়ের শব্দ এবং উজানো অবস্থায় আমরা কিন্তু ইতিমধ্যে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাটিতে উঠতে হলে অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করে উঠতে হবে। যারা আসলে রোগী আছেন, যারা হার্টের রোগী আছেন, যারা শ্বাসকষ্টের রোগী আছেন, তারা কিন্তু কখনই ভুলেও এই জায়গাটি ওঠার চেষ্টা করবেন না আপনারা, কারণ এখানে ওঠা অনেকটাই রিস্কি ব্যাপার, কারণ একবার পা স্লিপ করলে হয়তো কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন আপনারা। দর্শক এই মুহূর্তে আছি আমি হিমছড়ির সেই উঁচু স্থান যেটি হিমছড়ির সেই পাহাড়ের উপরে। আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটকরা এখানে এসে উপস্থিত হয়েছেন, অনেকে ফটো সেশন করছেন, অনেকে তাদের কষ্টের সেই হিমছড়ি এলাকায় এসে ফটো সেশন এবং সেই সাগরের সুন্দর দৃশ্য এবং কি সূর্য ডোবা কিন্তু স্পষ্টভাবে এখান থেকে তারা দেখতে পাচ্ছেন। দর্শক আমরা ইতিমধ্যে আছি, আমরা সেই সাগরের মনোরম পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি বিষয় বলে রাখি, সাগরের সেই উত্তাল যেই ঢেউয়ের যেই শব্দ, সেই
আমরা যে নয়েজ বলা হয় সেই নয়েজের শব্দ কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি। তার পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের অনেক জেলা এবং অনেক থানা এবং অনেক এলাকা থেকে কিন্তু এই হিমছড়ির এই এলাকায় এসে উপস্থিত হন এই মনোরম সুন্দর পরিবেশ দৃশ্য, সূর্য ডোবা এবং সেই সাগরের সুন্দর উত্তাল সেই ঢেউগুলো দেখার জন্য এখানে এসে কিন্তু অনেকে উপস্থিতি হন। ইতিমধ্যে আমরাও উপস্থিত হয়েছি, আমার সাথে আছেন আমার সহকর্মীরা এবং আমার খুব কাছের ভাই ব্রাদার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কিন্তু আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। দর্শক, যেটি বলছিলাম সেই সূর্য এখান থেকেই কিন্তু সূর্য অস্তটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। ইতিমধ্যে কিন্তু সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, নিচ দিকে চলে যাচ্ছে। হয়তো ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই হয়তো সূর্যটা ডুবে যাবে। আর সেই সুন্দর মনোরম পরিবেশটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তার আরেকটি বিষয় আপনাদেরকে আমরা বলে রাখি, আমরা কিন্তু সাগরের সেই উত্তাল ঢেউ নয়েজ পাচ্ছি, শব্দ পাচ্ছি, সেই ঢেউয়ের কিন্তু আমরা নয়েজ পাচ্ছি, যে সাগরের সেই উত্তাল ঢেউ, সেই ঢেউয়ের যেই শব্দটা কিন্তু ইতিমধ্যে আমরা এখান থেকে উপভোগ করতে পারতেছি। এত সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেটি বলছিলাম সেই এখান থেকে সূর্য ডোবাটা খুব স্পষ্টভাবে দেখা যাবে। দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি শাহ আলম সাগর। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।